রাতের অন্ধকারে যখন আপনি একা থাকেন আর ভেতরে একটা আগুন জ্বলতে থাকে, সেই আগুন যেটা আপনাকে কোনো নারীর দিকে টেনে নিয়ে যায়, কোনো স্পর্শের, কোনো কাছে থাকার, কোনো ভোগের লাস্টে ডুবিয়ে দেয়। থামুন। এটাই সেই মুহূর্ত যেখানে আপনি হেরে যান। এটাই সেই আগুন যেটা আপনাকে পোড়ায় কিন্তু কখনো শান্ত করে না। আপনি মনে করেন ভোগে সুখ আছে, কিন্তু ভোগের পরে কি বাকি থাকে? শূন্যতা, ক্লান্তি, আর তারপর আবার সেই একই আগুন, আরও তীব্র। আমি বলছি, এই আগুনকে চেনেন। এটা লাস্ট, এটা অ্যাটাচমেন্ট, এটা সেই শেকল যেটা আপনাকে ফ্রিডম থেকে দূরে রাখে। আর যদি সত্যিই মুক্ত হতে চান, তাহলে নারীর প্রতি অ্যাটাচমেন্ট ছাড়ুন, পুরুষের প্রতি অ্যাটাচমেন্ট ছাড়ুন। কারণ অ্যাটাচমেন্টই সেই জাল যেটা আপনাকে সত্য থেকে দূরে রাখে। অ্যাটাচমেন্টই সেই নেশা যেটা আপনাকে জেগে উঠতে দেয় না। আমি সেটাই বলি যেটা আমি নিজে বেঁচেছি। আমি এই আগুন দেখেছি, আমি এই চাওয়াকে অনুভব করেছি। আমি নারীকে দেখেছি তার সৌন্দর্যে, তার করুণায়, তার নিষ্ঠুরতায়। আমি পুরুষকে দেখেছি তার শক্তিতে, তার দুর্বলতায়, তার অ্যাম্বিশনে। আর আমি জানি নারী আর পুরুষের মধ্যের এই খেলা কতটা বিপজ্জনক। এটা লাভ না, এটা অ্যাটাচমেন্ট, এটা আসক্তি, এটা সেই আগুন যেটা পোড়ায় কিন্তু আলো দেয় না। আপনি মনে করেন লাভে ডুবে থাকাটাই জীবনের সার। আপনি মনে করেন কোনো নারী ছাড়া বা কোনো পুরুষ ছাড়া আপনি অপূর্ণ। কিন্তু আমি বলছি, এটাই আপনার সবচেয়ে বড় ভুল। এটাই সেই ইলিউশন যেটা আপনাকে মুক্তি থেকে দূরে রাখে। লাস্ট আপনার মালিক না, আপনি তার মালিক হন। আর যখন আপনি এই আগুনকে একজন সাক্ষী হয়ে দেখবেন, তখন এটা নিজেই নিভে যাবে। আর তখন আপনি প্রথমবার সত্যিকারের চাপ চিনবেন। সেই চাপ যেটা দেয়, নেয় না, যেটা মুক্ত করে, বাঁধে না। এখন শুনুন, এই যাত্রাটা কঠিন, কিন্তু এটাই একমাত্র যাত্রা যেটা আপনাকে আপনার কাছে নিয়ে যায়। অ্যাটাচমেন্টের শিকড় অনেক গভীর। ছোটবেলা থেকেই আমরা অ্যাটাচমেন্ট শিখি। মায়ের অ্যাটাচমেন্ট, সেটাই প্রথম বন্ধন। মা বলেন তুমি আমার, আর সন্তান মেনে নেয় যে সে মায়ের। সে মা ছাড়া কাঁদে, মাকে জড়িয়ে ঘুমায়। এটাই প্রথম অ্যাটাচমেন্ট। তারপর বাবার অ্যাটাচমেন্ট। বাবা বলেন আমি তোমাকে সব দেব, আর সন্তান বাবার উপর নির্ভরশীল হয়ে পড়ে। তারপর স্কুলে বন্ধুদের অ্যাটাচমেন্ট, তারপর কলেজে প্রথম লাভ, তারপর বিয়ে, তারপর সন্তান। অ্যাটাচমেন্টের একটা লম্বা চেইন। প্রতিটা অ্যাটাচমেন্ট আপনাকে বাঁধে, প্রতিটা অ্যাটাচমেন্ট আপনাকে ছোট করে, প্রতিটা অ্যাটাচমেন্ট আপনাকে অপূর্ণ বানায়। আপনি মনে করেন অ্যাটাচমেন্ট আপনাকে পূর্ণ করে, কিন্তু অ্যাটাচমেন্ট আপনাকে খালি করে। কারণ অ্যাটাচমেন্টে আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন। আপনি বলেন সে আমার, কিন্তু সে কখনো আপনার হয় না। সে স্বাধীন, সে তার নিজের জীবন যাপন করছে, কিন্তু আপনি তাকে ধরে রাখতে চান। আর ধরে রাখতে গেলে কষ্ট আছে। আমি আপনাকে একটা গল্প বলি। একজন তরুণ ছিল, সে একজন নারীর প্রতি এতটাই মোহিত ছিল যে সে তাকে ছাড়া বাঁচতে পারত না। সে দিন রাত তার কথাই ভাবত, তার স্বপ্ন দেখত। সে বলতো সে আমার জীবন। কিন্তু একদিন সেই নারী অন্য কাউকে ভালোবাসতে শুরু করলো। তরুণটা ভেঙে পড়ল। সে কাঁদতে লাগলো, চিৎকার করতে লাগলো, এমনকি সে আত্মহত্যার কথা ভাবতে শুরু করলো। কিন্তু আমি তাকে বললাম, কেঁদো না, এটা অ্যাটাচমেন্ট ছিল, লাভ না। যদি লাভ হতো তাহলে তুমি খুশি হতে যে সে খুশি আছে। কিন্তু সে বুঝতে পারল না, কারণ অ্যাটাচমেন্টে বোঝার জায়গা নেই। অ্যাটাচমেন্ট অন্ধ। নারী সুন্দর, তার সৌন্দর্যে একটা জাদু আছে, তার চোখে একটা গভীরতা আছে যেটা আপনাকে টেনে নেয়। তার স্পর্শ একটা আগুন যেটা আপনাকে পোড়ায়, তার হাসি একটা ফুল যেটা আপনাকে মোহিত করে। কিন্তু এই জাদুই আপনাকে আটকে ফেলে। আপনি তার চোখে ডুবে যান, তার স্পর্শে হারিয়ে যান, তার হাসিতে বন্দী হয়ে পড়েন। কিন্তু কখনো কি ভেবেছেন এই ডুবে যাওয়া আপনাকে কোথায় নিয়ে যায়? এই ডুবে যাওয়া আপনাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। কারণ সত্য ভেতরে আছে, আর অ্যাটাচমেন্ট বাইরের দিকে ঠেলে দেয়। আমি বলছি, নারীকে সম্মান করুন, কিন্তু অ্যাটাচমেন্ট করবেন না। সম্মানে দূরত্ব আছে, অ্যাটাচমেন্টে আছে কাছে টানার চেষ্টা। সম্মানে আছে শ্রদ্ধা, অ্যাটাচমেন্টে আছে স্বার্থ। সম্মানে আপনি বলেন তুমি অসাধারণ, অ্যাটাচমেন্টে বলেন তুমি আমার। আপনি নারীকে সম্মান করেন না, আপনি তাকে ভোগ করতে চান। আর ভোগে সবসময় কষ্ট আছে, কারণ যেটা ভোগ করা হয় সেটা শেষ হয়ে যায়। কিন্তু সত্য কখনো শেষ হয় না। সত্য অনন্ত, সত্য অমর।